गर फिरदौस बार रही जमीनस्त हमीनस्त 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 মানে পৃথিবীতে যদি স্বর্গ থাকে তাহলে সেটা এখানেই আছে, এখানেই আছে, এখানেই আছে। বিভিন্ন ঋতুতে কাশ্মীর ধরা দেয় ভিন্ন ভিন্ন রূপে। তাই তো কাশ্মীর প্রকৃত অর্থেই ভূস্বর্গ। প্রত্যেক ভ্রমণ পিপাসুর মানুষের কাছে কাশ্মীর ভ্রমণ হলো একটা স্বপ্ন। তাই আমার স্বপ্নকেও বাস্তবায়িত করার লক্ষ্যে বেরিয়ে পড়েছিলাম আর ডিজিটালি ভাবে আপনাদেরকেও সাথে নিয়ে এই কাশ্মীর ভ্রমণে। গুড মর্নিং ফ্রম পেহেলগাম। ভিডিও শুরু করার আগে পেহেলগামের সুন্দর এই বৈশরণ ভ্যালিতে 22 এপ্রিল 2025 জঙ্গি হানায় এই উপত্যকা মৃত্যু উপত্যকায় পরিণত হয়েছিল। 26 জন নিরীহ মানুষ মারা গিয়েছিল। তাদের প্রতি রইল আমার গভীর শ্রদ্ধা ও আত্মার শান্তি কামনা করি। আজকে চতুর্থ পর্বে থাকছে কাশ্মীর ভূস্বর্গের মধ্যে আরেকটি ভূস্বর্গ, এই পেহেলগাম থেকে কাশ্মীরের রাজধানী শ্রীনগরের পথে। আর থাকছে আগামীকাল শ্রীনগর থেকে সোনামার্গের পথে। আর সাথে থাকছে পবিত্র হজরতপাল দরগা। আর এই ভিডিওর ধারাবাহিকতা বুঝতে আমার কাশ্মীর সিরিজের আগের ভিডিওগুলো দেখার সাদর আমন্ত্রণ জানাই। এই পেহেলগাম শহর থেকে শ্রীনগরের দূরত্ব প্রায় 90 কিলোমিটার। এখান থেকে শ্রীনগর যাওয়ার বিভিন্ন উপায় আছে, যেমন এখানকার এই ট্যাক্সি স্ট্যান্ড থেকে গাড়ি রিজার্ভ করে যেতে পারেন। সেক্ষেত্রে ছোট বড় বিভিন্ন ধরনের গাড়ি অনুযায়ী ভিন্ন ভিন্ন ভাড়া। মোটামুটি 3400 টাকা থেকে ভাড়া শুরু। আর যদি কম খরচে যেতে চান তাহলে এখান থেকে পেয়ে যাবেন শেয়ার ট্যাক্সি। সেক্ষেত্রে শেয়ার ট্যাক্সি আপনাকে পৌঁছে দেবে অনন্তনাগ জেলা শহরে। মোটামুটি ভাড়া পড়বে জনপ্রতি 100 টাকা। অনন্তনাগ জেলার অন্তর্গত পেহেলগাম শহর থেকে অনন্তনাগ জেলা শহরের দূরত্ব প্রায় 41 কিলোমিটারের মতন। আবার অনন্তনাগ শহর থেকে শ্রীনগর যাওয়ার জন্য পেয়ে যাবেন শেয়ার ট্যাক্সি। ভাড়া পড়বে মোটামুটি জনপ্রতি 120 টাকার মতন। সময়ের সাথে সাথে ভাড়া পরিবর্তনও হতে পারে। এছাড়া অনন্তনাগ শহর থেকে শ্রীনগর যাওয়ার জন্য ট্রেনও পেয়ে যাবেন। ভাড়া পড়বে 30 টাকা। আর আমি যেহেতু প্যাকেজ ট্যুরে এসেছি তাই আমাদের জন্য নির্ধারিত গাড়ি করে পেহেলগামকে বিদায় জানিয়ে এগিয়ে চললাম শ্রীনগরের পথে। আমার এই কাশ্মীর ট্যুর প্যাকেজের ব্যবস্থাপনায় আছে হাওয়া বদল ট্যুর অ্যান্ড ট্রাভেলস। আমাদের গাড়ি ছুটে চলেছে আপেল বাগানের মধ্যে দিয়ে। সেপ্টেম্বর মাসে এই বাগান আপেলে ভরে যাবে। এছাড়া রয়েছে আখরোটের বাগান। জুন ও জুলাই মাসে দেখা মিলবে গাছ ভর্তি আখরোট। পেহেলগামের রাস্তা ছেড়ে আমাদের গাড়ি জম্মু থেকে আসা 44 নম্বর ন্যাশনাল হাইওয়ে উঠে পড়লাম। এই মুহূর্তে আমরা আছি পুলওয়ামা অঞ্চলে। মনে পড়ে যাচ্ছিল 2019 সালের 14 ফেব্রুয়ারি সন্ত্রাসবাদীদের আত্মঘাতী হামলায় 40 জন সিআরপিএফ জওয়ান মারা গিয়েছিলেন। এখন যে জায়গাটার উপর দিয়ে পাস করছি জায়গাটির নাম হলো সাঙ্গাম। রাস্তার ধারে দেখতে পাবেন এখানে প্রচুর ক্রিকেট ব্যাট তৈরির ফ্যাক্টরি সহ দোকান আছে। উইলো গাছের কাঠ থেকে ক্রিকেট ব্যাট তৈরি হচ্ছে। ভারতের বিভিন্ন জায়গায় এখান থেকে ক্রিকেট ব্যাট সাপ্লাই হয়।
রাস্তার দুধারে সর্ষে ক্ষেত, অসাধারণ দেখতে লাগছিল। আমাদের গাড়ি এই জায়গায় দাঁড়িয়ে পড়ল। দেখলাম অসংখ্য ড্রাই ফ্রুটসের দোকান। শ্রীনগর যাওয়ার পথে এই জায়গাটার নাম হচ্ছে পাম্পু। বিশ্বে জাফরান চাষ হয় দুটো জায়গায়, একটা স্পেন আর একটা হচ্ছে আমাদের ভারতের এই পাম্পুরে। পেছনেতে সারি সারি দোকান রয়েছে, এইখানে আপনারা জাফরান পেয়ে যাবেন, কিন্তু দরদাম করে নিতে হবে। এখানকার মীর স্যাফরন নামক দোকানে আমরা ঢুকে পড়লাম। এখানে কেশর সহ কাজু, আখরোট, আমন্ড, শিলাজিৎ নানান রকমের ড্রাই ফ্রুট পেয়ে যাবেন। এখানে দোকানদার অরিজিনাল কেশর চেনার উপায় দেখাচ্ছিল। জানতে পারলাম অরিজিনাল কেশর মুখে দিলে একটু তিতকুটে লাগবে, তার সঙ্গে জিভের রং হলুদ হয়ে যাবে, কিন্তু কেশরের রং লালি থাকবে। আমাদের গাড়ি ছেড়ে চলল শ্রীনগরের পথে। এই পাম্পুর জায়গাটির রাস্তার ধারে যে জমি দেখা যাচ্ছে, এই জমিতেই কেশরের চাষ হয়ে থাকে। অক্টোবর মাসে গাছ লাগানো হয় আর নভেম্বর মাসে কেশরের ফুল বেরোয়, আর এই ফুল থেকেই 3টে স্টিক বেরোয়, সেজন্যই এত দাম। জানতে পারলাম এই শিল্পকে বাঁচিয়ে রাখা এখন অনেক কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। প্রথমত আবহাওয়ার পরিবর্তন, আর দ্বিতীয়ত এলাকার জঙ্গলগুলো ধ্বংস করার ফলে এই জমিগুলোতে ক্রমাগত সজারুর আক্রমণ। এরা জমিগুলোতে গভীর গর্ত করে গাছগুলোর মূল ছিঁড়ে খায়। পথে দেখা মিলল এই ঝিলাম নদীর সাথে। অবশেষে কাশ্মীরের রাজধানী শ্রীনগরে প্রবেশ করলাম। বহুদিনের প্রতীক্ষা, সিনেমা ব্লগে দেখা, জীবনে প্রথমবার ডাল লেকের সামনে দাঁড়িয়ে আলোয় সেজে ওঠা হাউসবোট শিকারা দেখে আমি অভিভূত। আর এই ডাল লেকের কাছে মমতাচক নামক জায়গায় একটি হোটেলে আমাদের 4 দিনের বাসস্থান। গুড মর্নিং ফ্রম শ্রীনগর। আজকের যাত্রা শ্রীনগর থেকে 81 কিলোমিটার দূরত্বে সোনমার্গে, অর্থাৎ সোনার বাগিচায়। সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। ডাল লেককে পাশে রেখে আমাদের যাত্রা হলো শুরু। আবার সাথে সাথে মুষলধারে বৃষ্টিও হলো শুরু। বৃষ্টি পড়ার সাথে সাথে ডাল লেকটাকেও যেন আরো সুন্দর দেখাচ্ছিল। মনে মনে চাইছিলাম সোনমার্গেও যদি স্নোফলস পাই তাহলে দারুণ হবে। গাড়ির জানলা থেকে দেখা মেঘলা আকাশ, বৃষ্টিতে ভেজা এই কাশ্মীর উপত্যকা দারুণ উপভোগ করছিলাম। আমরা যে রাস্তার উপর দিয়ে চলেছি এটি হলো NH1, অর্থাৎ 1 নম্বর ন্যাশনাল হাইওয়ে। এই রাস্তা উড়ি থেকে শুরু করে বারামুলা, শ্রীনগর, জজিরা পাস হয়ে দ্রাস, কার্গিলের ওপর দিয়ে চলে গিয়েছে সোজা লেতে। আবার অমরনাথ যাত্রার পথ অর্থাৎ বালতাল কিছুটা এই রাস্তা দিয়েই যেতে হবে। এই পথই ছিল প্রাচীন সিল্ক রুট। যতই এগোচ্ছি পথের চারিদিকের সৌন্দর্য আরো বেড়ে যাচ্ছিল।
পুরোটা রাস্তা এক নাগাড়ে মুষলধারে বৃষ্টি হয়েই চলেছে। এবারে চিন্তা হচ্ছিল এত বৃষ্টিতে ঘুরবো কিভাবে। অবশেষে আমাদের গাড়ি কাঙ্গান পেরিয়ে রিজাং নামক জায়গায় চলে এলাম। এই জায়গায় এসে পেলাম গাড়ির বিশাল লাইন। এখানে এসে দেখলাম বরফাবৃত চারিদিকটা পাহাড়ে ঘেরা। এ যেন পাহাড়ের অসাধারণ সৌন্দর্য। জানতে পারলাম সোনামার্গের কাছে গাড়ি দুর্ঘটনার কারণে রাস্তা বন্ধ করে দিয়েছে। এই উপত্যকার ওপর দিয়ে বয়ে চলা এই নদীটির নাম হলো সিন্ধ নদী অথবা সিন্ধ নালা। এটি 108 কিলোমিটার দীর্ঘ অমরনাথ পাহাড়ের পূর্ব দিকে মাছুই হিমবাহ থেকে উৎপন্ন হয়ে শ্রীনগরের কাছে ঝিলাম নদীর সাথে মিশেছে। অনেকক্ষণ অপেক্ষায় থেকে অবশেষে রাস্তা না খোলায় সোনামার্গকে দেখা এ যাত্রায় অসম্পূর্ণ রয়ে গেল। ভারাক্রান্ত মন নিয়ে ফিরে চললাম শ্রীনগরের পথে। গাড়ির জানালা থেকে দেখা বরফ পড়া পাহাড়ের চূড়াগুলো অসাধারণ দেখতে লাগছিল। এই সৌন্দর্য দেখতে হলে আসতে হবে মার্চ অথবা এপ্রিল মাসে। অবশেষে আমাদের গাড়ি শ্রীনগরে প্রবেশ করলো। চলে এলাম হজরতবাল দরগার একেবারে সামনে। কাশ্মীরে যারা বেড়াতে আসেন তারা যে ধর্মেরই হোক না কেন প্রত্যেকেই এই হজরতবাল দরগায় আসেন। পবিত্র এই দরগার ঐতিহাসিক গুরুত্ব অনেক। প্রথমে নাম ছিল ইশাত জাহান। এখানে কিভাবে এলো হজরতবালের চুল সে নিয়েও অনেক ইতিহাস আছে। যাই হোক, আমরা প্রবেশ করলাম দরগার ভিতরে। ভিতরে ঢুকতে কোনো টিকিট লাগে না। এই দরগার ভিতরের মূল কেন্দ্রে আছে সযত্নে রাখা হজরতবালের দাড়ির একটি মাত্র চুল, যা নবী দিবসে জনসমক্ষে রাখা হয়। এই দরগায় আরও সংরক্ষিত আছে মুঘল বাদশাহ ঔরঙ্গজেবের নিজের হাতে লেখা কোরআন শরীফ, যা সারা বছর সর্বসাধারণের জন্য কাছে ঘেরা উন্মুক্ত থাকে। এই দরগার ভিতরে ছবি বা ভিডিও তোলা নিষিদ্ধ, তাই আপনাদেরকে দেখাতে পারলাম না। আজকের মতন এখানেই ভিডিও শেষ করলাম। আবার দেখা হচ্ছে এই কাশ্মীর সিরিজের পরবর্তী ভিডিওর সাথে। নমস্কার।